চাঁদের চুমুকে। দর্শক, ঈদ মোবারক। ঈদের এই সময়টাকে আরও সুন্দর করে দিতে আমরা চলে এসেছি আমাদের আয়োজন নিয়ে। অবশ্যই আমরা সকলেই চাই সকালের সুন্দরটা আরও সুন্দর কিছু দিয়ে হোক। আর তার থেকে যদি বলি যে আরও সুন্দরভাবে পুরো দিনটা কাটানোর জন্য কিন্তু সকালের শুরুটা গান দিয়ে হলে কিন্তু বেশ ভালো হয়। দর্শক, আমাদের মাঝে এমন একজন গানের সঙ্গীত শিল্পী রয়েছেন যাকে আপনারা খুব বেশি পছন্দ করেন, প্রতিনিয়ত তার গান শুনে থাকেন এবং তার গান শুনতে বারবার আগ্রহী হয়ে ওঠেন। দর্শক, পরিচয় করে দিতে চাই দেরি না করে, বিকজ আরও কথা হবে তার সাথে। সো দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিয়া আনিশা। শুভ সকাল, ঈদ মোবারক আপু, কেমন আছেন? শুভ সকাল, ঈদ মোবারক। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পেয়ে খুব বেশি ভালো লাগছে। আসলে ঈদের যে একটা আমেজ, আপনাকে না পেলে ঈদটা আসলে জমে না। অসংখ্য ধন্যবাদ। তো আপনি তো ঈদ বাসায় কাটালেন ঈদের দিনটাতে, তো পুরো দিনটার প্ল্যানিং কেমন ছিল এবং দিনটা কেমন কেটেছে? আসলে ঈদের প্ল্যানিং অনেক অনেক সবসময় আমাদের যেহেতু সব বড় উৎসব, ঈদের প্ল্যানিং ঘিরে বা পরিবারকে নিয়ে পুরো প্ল্যানিং ছিল। এবং আমার প্রতি বছরই আমার ঈদের দিন সকালে আমার নানুর বাসায় যাওয়া হয়। আমার বাবা মা আমার ছোট ভাই মিলে, আমার খালামণিরাও আসে, মামারাও আসে নানুর বাসায়। তো সবাই মিলে একসঙ্গে সময় কাটাই। আমার নানু মজার মজার খাবার এখনও বানায় আমাদের জন্যে। তো পরিবারের সঙ্গে পুরো ঈদের সময়টা কেটেছে। বাহ, চমৎকার। সো ছোটবেলার ঈদের যে একটা আমেজ ছিল সেটা তো একটা অন্যরকম বিষয়, নতুন জামা দেখানো সবকিছু মিলে। কিন্তু বড়বেলায় দেখা গেছে জামার ওই ইন্টারেস্টটা কিন্তু থাকে না, কিন্তু সালামি দেওয়ার একটা প্রেশার থাকে। একদম। তো এই যে সালামি দেওয়ার প্রেশারটা কি, মানে ছোটবেলায় কি আসলে বেশি পেতেন না এখন দিতে হয় বেশি? এখন দিতে হয় বেশি। ছোটবেলায় অনেক এনজয় করতাম, যেটা বলছিলাম যে আমি ছোটবেলা থেকেই নানু বাড়িতে ঈদ করা হয়, রোজার ঈদ এবং কোরবানি ঈদ আমার দাদু বাড়িতে করা হয়। দুই ঈদ দুই জায়গায় করা হয়। তো নানু বাসায় যখন ছোটবেলা থেকে যেতাম তখন আমি আমার ফ্যামিলির বড় নাতনি ছিলাম। তো সেই ক্ষেত্রে সবার সালামি পাওয়া হতো আমার অনেক বেশি। এখন যেহেতু আমি বড় নাতনি হয়ে গিয়েছে, এখন যারা আমার ছোট রয়েছে আমার কাজিনসরা সবাইকে এখন আমাকে দিতে হয়। তো এখন প্রেশারটা বেশি, এখন আর আমি ঈদের সালামি পাই না, এখন আমাকে আর কি দিতে হয়। এটার মধ্যে একটা অনেক আনন্দ আছে, অনেক অনেক ভালো লাগা আছে। আপু, আপনার বেশ কিছু পপুলার গান রয়েছে এবং সেই গানগুলো এখনো দর্শকরা খুব বেশি পছন্দ করেন। বারবার দর্শকরা সেই গানগুলো শুনতে আপনার কাছ থেকে আগ্রহী হয়ে ওঠেন এবং শুনতে চান। তার মধ্যে অন্যতম একটি গান হচ্ছে চলো নিরালায়। এই গানটা আমারও বেশ খুব পছন্দের এবং আমরা বারবারই এই গানটি নিয়ে আলোচনা করি, বিকজ এই গানটির একটা আলাদা ধরনের একটা আমেজ রয়েছে, যেটা আসলে খারাপ লাগলেও শুনতে ভালো লাগে, মন ভালো থাকলেও শুনতে ভালো লাগে, দুই মোমেন্টেই শোনা যেতে পারে। সো এই গানটির পিছনে স্টোরির পাশাপাশি একটু গানটির দুটি লাইনও শুনতে চাই আপনার কাছে। গানটা আমি আসলে অনেক আগে রেকর্ডিং করা হয়েছিল, 2019-এর দিকে গানটা রেকর্ডিং করেছিলাম এবং 2022-এ আফটার প্যান্ডামিকের পর পরাণ সিনেমা চলচ্চিত্রটি আমাদের সবার মাঝে আমরা পেয়েছি এবং গানটি যখন রিলিজ পেয়েছে তখন সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং তখন থেকে এখন পর্যন্ত স্টিল না আমি এখনও মানুষের ভালোবাসা পাচ্ছি। এখনও যখন স্টেজ শোজে যাই আমার এই গানের রিকোয়েস্ট থাকে, সবাই আমার এই গানের জন্য অপেক্ষা করে বসে থাকে কখন আমি এই গানটি গাইবো। এবং লাস্টে আমি অস্ট্রেলিয়ায় পারফরমেন্স করেছিলাম, সেখানে অনেক সুন্দর একটা মোমেন্ট রয়েছে এই গানটিকে ঘিরে। দুটো ছোট ছোট বাচ্চা, ওরা বাংলায় কথা বলতে পারে না, তারা দেখছি সামনে এসে আমার গানটা চিৎকার করে শুধু ওই ওয়ার্ডটুকু বলছে, চলো নিরালায় চলো নিরালায়। সো ইয়াস অ্যান্ড এই গানটির জন্য আমি অনেক অনেক সম্মাননা পেয়েছি, মেরিল প্রথম আলো পুরস্কার থেকে শুরু করে আরও অনেক অনেক সম্মাননা পেয়েছি। আর সব থেকে বড় সম্মাননা যেটা দর্শকের ভালোবাসা আমি এই গানটির মাধ্যমে পেয়েছি। সো অনেক সুন্দর এক্সপিরিয়েন্স এই গানটিকে ঘিরে। বাহ, চমৎকার। গানটির দুটি লাইন শোনা যেতে? হ্যাঁ শিওর। গানটি সুসঙ্গীত করেছেন নাভেদ পারভেজ ভাইয়া, লিখেছেন জনি হক ভাইয়া, আমি আর অয়ন চাকলাদার ভাইয়া দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছি। প্রেমে হাসিয়া ভাসিয়া তোলায় চলো নিরালায় চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায় চলো নিরালায় চলো নিরালায়, পরালে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া তোলায় চলো নিরালায় চলো নিরালায়। বাহ, এই ধরনের প্যাটার্নের গান কি আপনার কাছ থেকে আমরা আপনার কণ্ঠ আগামীতে পাবো? অবশ্যই। আমি তো গাচ্ছি আমার নিউ রিলিজ সং জঙ্গলি সিনেমায়, যেটা ঈদে প্রকাশিত হয়েছে। সিনেমায় যে গানটি আমি করেছি জনম জনম ধরে তাহসান ভাইয়ের সঙ্গে, তো সেই গানটি অনেক ভালো সাড়া পাচ্ছে এবং আমার আমার চলনিরালেও কিন্তু ঈদের গান ছিল এবং সেম একই টাইগার মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই ফিল্মটি ছিল পরাণ, এবং এটিও সেম টাইগার মাল্টিমিডিয়ার প্রযোজনা আমার এই গানটি এসেছে তাহসান ভাইয়ের সঙ্গে। এবং সব থেকে ভালো লাগার যে বিষয়, আমাদের কিংবদন্তি
সুরকার প্রিন্স মাহমুদ ভাইয়ের সুরে এবং কথায় আমি গানটি গাইতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। একদম। এবং আমি যদি বলি যে আমিও দেখেছি যে আপনি এই গানটির একটা হুক স্টেপ করেছেন আপনার ডান্স ফর্মের মাধ্যমে, যে সেটিও বেশ চমৎকার হয়েছে। আই লাইক ইট সো মাচ যে আপনি তো ভালো ডান্সও করতে পারেন। থ্যাংক ইউ। আসলে আমরা ইন ফিউচার আপনাকে ধুমধারাক্কা কোনো ডান্স সহ কোনো গানে পাবো কিনা? আমার প্ল্যানিং, আমার আসলে নাচ করতে ভীষণ আমি ভালোবাসি ছোটবেলা থেকে। না, আমি যখন স্কুলে ছিলাম আমি গানে জানি কিভাবে কিভাবে চলে আসছে, আমি কিন্তু ছোটবেলা থেকে নাচ করতাম। ক্লাস 1 থেকে আমার ম্যাট্রিক পর্যন্ত, এসএসসি পর্যন্ত আমি স্কুল, ইস্পাহানি গার্লস স্কুল ছিল, সেখানে আমি সবসময় পারফর্ম করতাম। গান করতে কেন জানি খুব ভয় লাগতো, বাট আমি খুব আনন্দের সাথে নাচ পারফরমেন্স করতে ভালোবাসতাম। তো নাচের জন্য সেই জায়গা থেকে একটা ভালোবাসা ছোটবেলা থেকে রয়েছে। ইচ্ছেও আছে, আমার প্ল্যানিংও আছে যে নিজের গানে একটা সুন্দর নাচ সহ যদি কোনো কিছু করা যেতে পারে, দেখা যাক ইনশাল্লাহ। প্ল্যানিং আছে, ইচ্ছেও আছে, যদি হয়ে ওঠে ইনশাল্লাহ অবশ্যই করব। বাহ, চমৎকার। যদি আপু, যেহেতু আপনি ভালো নাচ করতে পারেন, যদি কখনো একটা ভালো কাজের অফার আসে নায়িকার বা খুব ডান্স ফর্মের, কিছু চিন্তা ভাবনা রয়েছে? না, আসলে ওই নাচকে কেন্দ্র করে না, আমি ভালো যদি ক্যারেক্টারের অভিনয় করার সুযোগ পাই আমি অবশ্যই করব। আমি অভিনয় করার একটা চাপা ইচ্ছে আছে আমার। আচ্ছা। তো অ্যান্ড অফারসও পেয়েছি আমার ক্যারিয়ারের একদম শুরুতেই। আমি ফিল্মের অফার পেয়েছিলাম, অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছিলাম, বাট সেই সময় যেহেতু আমি একদমই ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, আমি চাচ্ছিলাম যে গানে নিজেকে এস্টাবলিশ করবার জন্য আর নিজেকে একটা গানের শিল্পী হিসেবে পরিচিতি করবার জন্য। সো যেহেতু এটা হয়েছে, মনে হয়েছে যে কিছু একটা করতে পেরেছি এই গানের জগতে, তো এখন হয়তো ব্যাটে বলে যদি মিলে যায়, ভালো ক্যারেক্টার করার সুযোগ পাই, প্লে করার সুযোগ পাই, অবশ্যই আমি করব। আসলে দর্শকরা আবার নতুন আতিয়া আনিশাকে দেখতে পারবে এজ এ হিরোইন হিসেবে। একদম। আসলে আমি না এন্টারটেনমেন্ট জগতে এন্টারটেনমেন্ট ঘিরেই থাকতে চাই, বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে চাই, সেটা হোক গান, সেটা হোক অভিনয়। আমি আসলে কাজের মধ্যেই নিজেকে রাখতে চাই, আমার দর্শকদেরকে আর কি বিভিন্ন কাজ উপহার দিতে চাই। আচ্ছা, এখন যে রিয়েলিটি শোগুলো, আপনি যে রিয়েলিটি শোগুলো করেছেন, সেই শোগুলো আপনার লাইফে আপনাকে কতটুকু আসলে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে, এই ব্যাপারে যদি একটু। অনেক অনেক বেশি। আমি একদম ছোটবেলা 2008 সালে আমি খুদে গান রাজে পার্টিসিপেট করেছিলাম। সেই থেকে 2008-এর পর 2017-তে এসে আমি চ্যানেল আই সেরা কণ্ঠে একটা জায়গা করতে পেরেছি। তো এই যে এত দিনের জার্নি, এত বছরের জার্নি, আমি কিন্তু থেমে থাকিনি। আমি সবসময় আমার চেষ্টা করেছি, অ্যান্ড এই চেষ্টাগুলোর মাধ্যমে আমি নিজেকে আরও ভালোভাবে থাকে না প্রেজেন্ট করার সুযোগ পেয়েছি, নিজেকে গ্রুমিং করার সুযোগ পেয়েছি। অ্যান্ড অবশ্যই আমার লাইফে অনেক বড় টার্নিং পয়েন্ট, বিকজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে, চ্যানেলের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আসলে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলাম। ওই সময় ভোটের মাধ্যমে থাকে না যে আমার সবার কাছে ভোট চাইবার যে বিষয়টা, এবং বিভিন্ন কম্পিটিশনে আমার যারা বিচারকরা ছিলেন তাদের কাছ থেকে অনেক শিখেছি। তাদের সবসময় তাদের যেই অ্যাডভাইসগুলো ছিল সেগুলো থেকে শেখার চেষ্টা করেছি। তো অবশ্যই অনেক বড় টার্নিং পয়েন্ট। এবং আফটার দ্যাট আমার ওই প্ল্যাটফর্মের পর, ওই কম্পিটিশনের পরই তো আমি এত বড় সুযোগ পেলাম প্লেব্যাকে কাজ করবার জন্য। তো অবশ্যই আমার অনেক বড় টার্নিং পয়েন্ট। আচ্ছা আপু, আপনার কণ্ঠে এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবেন? আচ্ছা, তো নতুন যে গানটি রিলিজ পেলো জঙ্গলি সিনেমায়, সেই গানটি গাই প্রিন্স মাহমুদ ভাইয়ের কথা এবং সুর, এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ইমরান মাহমুদুল ভাইয়া, আমি এবং তাহসান ভাই গিয়েছি। আকাশটা তোমার মতো ভুবন ভাঙানো হাসি দিয়ে বলছে যেন ভালোটাই ভালো মতো বাসি। উদাসী মন আমার ইচ্ছে দোলায় ওরে, যদি বলো মিথ্যে হলেও তুমি যে আমার জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। বাহ,
চমৎকার। যতবারই গানটি শুনি বেশ ভালো লাগে এবং যতবার জবে থেকে আপনার ডান্স ফর্মটা দেখেছি তারপর থেকে এখন এই গানটি শুনলে আপনার ডান্স ফর্মটা বেশি আগে মনে পড়ে, মাথার মধ্যে চোখের সামনে ওইটা ভাসতে থাকে। থ্যাংক ইউ। গানের সাথে নিজের জীবনটাকে আপনি যেভাবে এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন এবং গানটাকে আপনি এত সুন্দরভাবে রপ্ত করেছেন এবং দর্শক শ্রোতাও আপনাকে খুব ভালোবেসেছে, তো জীবনের এই পর্যায়ে এসে প্রাপ্তির জায়গাটা আপনার কাছে কতটুকু? আসলে প্রাপ্তির আমি সবসময় বলে এসেছি, আমি আমার যতটুকু যোগ্যতা আমি তার থেকে অনেক বেশি অর্জন করেছি। আমার যোগ্যতা থেকে আমি আরও সৃষ্টিকর্তা আমাকে, আমি আসলে এত কিছু আমার জীবনে চাইনি, যেটা আমি আসলে সবসময় বলি যে আমি অনেক লাকি, আমি অনেক ব্লেসড। সৃষ্টিকর্তার একটা রহমত আমার মধ্যে হয়তো রয়েছে, বাবা মার দোয়া, সবার ভালোবাসা। আমি খুবই অল্প সময়, আমার ক্যারিয়ারের খুবই অল্প সময় আমি জাতীয় পুরস্কার পেয়েছি, যেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মানে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এতটা আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, ভেবেছিলাম ভালো গান গাবো, বাট আমি আস্তে আস্তে থাকে না যে আমি না উড়ে এসে জুড়ে বসতে চাইনি কখনোই। আমি খুবই থাকে না, আমার কাজে আমি খুবই ধীর সুস্থি রেখে কাজ করতে ভালোবাসি, যেন আমি একটু করে অনেক জীবন পর্যন্ত কাজ করে যাবো, অনেক জীবন পর্যন্ত গান করব, স্বপ্ন ছিল। তবে হ্যাঁ, আমার ঝুলিতে খুব অল্প সময় অনেকগুলো অ্যাচিভমেন্টস চলে এসেছে, যার কারণে আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে, ভয়টা অনেক বেড়েছে, কারণ আগামীতে আমার এই সম্মাননাটা ধরে রাখার জন্যে, যে সম্মাননা আমি অর্জন করেছি, আমাকে খুব বিচার বিশ্লেষণ করে কাজ করতে হবে। তো এই তো চেষ্টা করে যাচ্ছি। আমার প্রাপ্তি, আমি আবারও বলবো যে আমি আসলে যতটুকু আমার যোগ্যতা তার চেয়ে আমি অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপু ডিজার্ভও করেন, আপনি এত সুন্দরভাবে কাজ করেন, দর্শকদের মন জয় করেন, সবার ভালোবাসা পাওয়াটা আপনি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে কথা বলে বারবারই ভালো লাগে, কিন্তু গল্পে আড্ডা আমাদের সময় শেষ, বাসায় ফিরে যেতে হবে, এই জন্য যেতে হচ্ছে। দেখা হবে অবশ্যই আবার খুব শীঘ্রই এবং নতুন কোনো কাজ নিয়ে অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক শুভকামনা ঈদকে ঘিরে এবং পরিবারের সকলকে এবং আপনার জন্য অবশ্যই। ভালো থাকবেন, ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, ATN বাংলাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঈদ মোবারক সবাইকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন সারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ATN বাংলার সাথে থাকবেন। সবাইকে যাবার আগে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।